প্রাচীন মিশরের বুকে ছিল এক রাজা যে নিজেকে ঘোষণা করেছিল সর্বশক্তিমান প্রভু। সে বলেছিল, আমি তোমাদের সর্বোচ্চ রব। তার নাম ছিল ফিরাউন। সে বনি ইসরায়েলদের দাস বানিয়েছিল, নির্দোষ শিশুদের হত্যা করেছিল, ভয় আর নিষ্ঠুরতার উপর দাঁড়িয়েছিল তার সাম্রাজ্য। কিন্তু আল্লাহ তার সামনে দাঁড় করালেন এক নবীকে, মুসা আলাইহিসসালাম। কোনো সেনাবাহিনী নয়, কোনো রাজত্ব নয়, শুধু ঈমান নিয়ে তিনি দাঁড়ালেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের সামনে। তিনি আহ্বান করলেন এক আল্লাহর ইবাদতে। ফিরাউন হাসল, অলৌকিক নিদর্শন অস্বীকার করল। তার হৃদয় হয়ে গেল পাথরের চেয়েও কঠিন। তার রাজ্যে নেমে এলো একের পর এক গজব। তবুও তার অহংকার ভাঙল না। অবশেষে এলো সেই রাত। মুসা আলাইহিসসালাম তার কওমকে নিয়ে পৌঁছালেন সাগরের তীরে। পেছনে ফিরাউনের বিশাল বাহিনী, সামনে উত্তাল সমুদ্র, চারদিকে আতঙ্ক। তখন আল্লাহর নির্দেশ এলো। লাঠির আঘাতে সমুদ্র দ্বিখণ্ডিত হল। দুই পাশে দাঁড়িয়ে রইল পানির বিশাল দেয়াল। মাঝখানে তৈরি হল নিরাপদ পথ। মুসা আলাইহিসসালাম ও তার অনুসারীরা পার হয়ে গেলেন, আর ফিরাউন ও তার বাহিনী নিয়ে সেই পথে ঢুকে পড়ল। কিন্তু শেষ মোমিনটি নিরাপদে পৌঁছানোর সাথে সাথে সমুদ্র আবার এক হয়ে গেল। ঢেউয়ের নিচে ডুবে যেতে যেতে ফিরাউন চিৎকার করে বলল, আমি বিশ্বাস করলাম, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। যে নিজেকে প্রভু বলেছিল, সে নিজের জীবনও বাঁচাতে পারল না। ক্ষমতা ক্ষণস্থায়ী, অহংকার ধ্বংস ডেকে আনে, আর সত্য শেষ পর্যন্ত বিজয়ী হয়।